হ্যালো গাইস, যদি আপনি ইংলিশ লিটারেচার স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অলিভার গোল্ডস্মিথের লেখা স্টুপস টু কনকেয়ার। স্টুপস টু কনকেয়ারের সামারি এবং ক্যারেক্টার্স নিয়ে আলোচনা করব। গল্পটা শুরু করার আগে প্রথমে আমাদের জেনে নিতে হবে যে স্টুপস টু কনকেয়ার এর মানে কি। সি বলতে এই গল্পের যে প্রধান ক্যারেক্টার অর্থাৎ নায়িকা তাকে বোঝানো হয়েছে। তিনি হচ্ছেন একজন আপার ক্লাস মহিলা। এখানে সি বলতে ক্যাট হার্ডক্যাসল, ওই ক্যাট হার্ডক্যাসলকে বোঝানো হয়েছে। আর স্টপস অর্থ হচ্ছে নত করা বা নত হওয়া। ওই যে ক্যাট হার্ডক্যাসল বা নায়িকা, তার যে পজিশন অর্থাৎ আপার ক্লাস পজিশন, ওই আপার ক্লাস পজিশন থেকে তার যে প্রেমিক মারলো, যে হচ্ছে এই গল্পের নায়ক, তাকে তার প্রেমের ফাঁদে পালানোর জন্য সে চাকরানির ছদ্মবেশ ধারণ করছে। তাকে কেয়ার করার জন্য, তার মন জয় করার জন্য। এটাই হচ্ছে এই গল্পের মূল কথা। অর্থাৎ তার যে নায়ক মারলো তাকে জয় করার জন্য বা তার ভালোবাসা পাওয়ার জন্য সে আপার ক্লাস থেকে চাকরানি ছদ্মবেশ ধারণ করলো। আর এটাই হচ্ছে স্টপস টু কনকেয়ার এই যে নাটক, ওই নাটকের মূল কথা। এখন আমরা সেই নাটকের ক্যারেক্টার্স বা বৈশিষ্ট্যগুলোতে, এই ক্যারেক্টার্সগুলো এক নজর দেখে নিই। ক্যারেক্টার্সগুলোর প্রথমে আছে গার্ডেন ক্যারেক্টার্সের মধ্যে রয়েছে স্যার চার্লস মার্লো, তারপর রয়েছে মিস্টার হার্ডকেসল, তারপর রয়েছে মিসেস হার্ডকেসল। এই যে তিনটা ক্যারেক্টার, ওই তিনটা ক্যারেক্টারের মধ্যে তিনজনের বয়স 50 বছরের ঊর্ধ্বে। তারপরে রয়েছে মেজর ক্যারেক্টার্সের মধ্যে রয়েছে চার্লস মার্লো, তারপর রয়েছে ক্যাট হার্ডকেসল, তারপর রয়েছে জর্জ হেস্টিংস, তারপর রয়েছে কনস্ট্যান্স নেভিল, তারপর রয়েছে টনি লাম্পকিন। আর অনেক ক্যারেক্টার্সই রয়েছে। এখানে উপরে যে ক্যারেক্টার্সগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার্স। এগুলোর বিস্তারিত নিয়ে এখন আমরা জানবো। প্রথমে যে গার্ডেন ক্যারেক্টার্সের মধ্যে রয়েছে স্যার চার্লস মার্লো। ওই স্যার চার্লস মার্লো তিনি একজন রিটার্ন আর্মি অফিসার এবং ওই নাটকের যে নায়ক, ওই নায়কের বাবা। তারপর রয়েছে মিস্টার হার্ডকেসল তিনিও একজন রিটার্ন আর্মি অফিসার। তিনি হচ্ছেন এই গল্পের নায়িকার বাবা। স্যার চার্লস মার্লো এবং মিস্টার হার্ডকেসল এরা দুইজন বন্ধু। স্যার চার্লস মার্লো হচ্ছে লন্ডনে বাস করে এবং ওই যে মিস্টার হার্ডকেসল উনি গ্রামে বাস করে। গার্ডেন ক্যারেক্টার্সের মধ্যে আরেকজন ক্যারেক্টার্স হচ্ছে মিসেস হার্ডকেসল হচ্ছে মিস্টার হার্ডকেসলের স্ত্রী এবং টনি লাম্পকিনের মা। এই নাটকে আমরা দেখতে পারবো তার মধ্যে একটা সবসময় অর্থের লোভ থেকে থাকে। এই হচ্ছে তিনটা গার্ডেন ক্যারেক্টার্স। এখন আমরা আসি মেজর ক্যারেক্টার্সগুলোর মধ্যে প্রথমে হচ্ছে চার্লস মার্লো হচ্ছে এই নাটকের নায়ক এবং তিনি নম্র, ভদ্র ও খুব সুন্দর চরিত্রের অধিকারী। তার পরবর্তী যে ক্যারেক্টার রয়েছে তা হচ্ছে ক্যাট হার্ডকেসল হচ্ছে খুবই বুদ্ধিমতী একজন সুন্দরী মহিলা। তিনি এই নাটকের নায়িকা এবং তিনি হচ্ছেন মিস্টার হার্ডকেসল ও মিসেস হার্ডকেসলের কন্যা। আর ওই ক্যাট হার্ডকেসল উনি এই যে নাটক, ওই নাটকে বারমেডের ছদ্মবেশ ধারণ করেন। বারমেড বলতে বোঝানো হয়েছে মদের দোকানের পরিবেশিকা, অর্থাৎ মদের দোকানে যে মহিলারা সার্ভ করে থাকে তাদেরকে বোঝানো হয়েছে। তার পরবর্তী ক্যারেক্টার হচ্ছে জর্জ হেস্টিংস হচ্ছে এই নাটকের যে নায়ক চার্লস মার্লো তার বন্ধু। আমরা তাকে সাইড নায়ক হিসেবে ধরে নিতে পারি। তার পরবর্তী ক্যারেক্টার্স হচ্ছে কনস্ট্যান্স নেভিল হচ্ছে এই গল্পের যে ওই মিসেস হার্ডকেসলের ভাতিজি এবং তাকে আমরা সাইড নায়িকা হিসেবে ধরে নিতে পারি। শি হ্যাজ লস্ট হার প্যারেন্টস অ্যান্ড লিভস ইন হার্ডকেসল ফ্যামিলি। তারপর আমরা সর্বশেষ ক্যারেক্টার যে দেখতে পাচ্ছি তা হচ্ছে টনি লাম্পকিন হচ্ছে মিসেস হার্ডকেসল ও তার প্রথম স্বামী মিস্টার লাম্পকিনের পুত্র। কিন্তু বর্তমানে তার সৎ বাবা মিস্টার হার্ডকেসল তাকে অকেজো বা অপদার্থ হিসেবে আখ্যা দেয়। টনি লাম্পকিন হচ্ছে একটা কমিক্যাল ক্যারেক্টার এবং দুষ্ট প্রকৃতির চরিত্র। এই হচ্ছে অলিভার গোল্ডস্মিথের লেখা স্টপস টু কনকেয়ারের ক্যারেক্টার্সগুলো। যেহেতু গল্পটা অনেকটা বড় তাই দুইটা পার্ট করে নিলাম। প্রথম পার্টে রাখলাম শুধু ক্যারেক্টার্সগুলো এবং দ্বিতীয় পার্টে সামারি অ্যানালাইসিস। সামারিটা দেখার জন্য আপনারা আমার পরবর্তী ভিডিও ফলো করতে পারেন এবং ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।